উচ্চ মাধ্যমিক 2025 ভূগোল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে বড় প্রশ্নের গুরুত্বপূর্ণ একটি সাজেশন। এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে তুমি প্রশ্ন কমন পাবে। ভূগোল পরীক্ষাতে 7 মার্কের বড় প্রশ্ন আসবে, তবে কোনো একটা প্রশ্ন 7 নম্বরের জন্য কখনোই হবে না। 5 + 2 = 7, আবার 4 + 3 = 7। ঠিক এইভাবে কাটা কাটা প্রশ্ন জুড়ে 7 মার্কের প্রশ্ন হবে। সো সেক্ষেত্রে প্রশ্ন সংখ্যাটাও একটু বাড়বে, একটু বেশি সংখ্যায় প্রশ্ন পড়তে হবে। তবে এই ভিডিওতে আমরা তোমাদেরকে দাগ নাম্বার ওয়াইজ প্রশ্ন শেয়ার করব। প্রশ্নপত্রে যেভাবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসে ঠিক সেইভাবে কোন দাগে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষা দেবে তোমাদের এই একটাই ভিডিও খুব ভালো রেজাল্ট করতে সাহায্য করবে যদি এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমার খুব ভালো করে পড়া থাকে। তাহলে আশা করব এখান থেকেই তুমি পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রশ্নপত্রে 3 দাগ থেকে শুরু হবে বড় প্রশ্ন, 3.A, 3.B, ঠিক এইভাবে 3.A দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যদি তুমি খুব ভালো করে পড়ে যাও আশা করব পরীক্ষাতে কমন পাবে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এর সাথে ফিয়র্ড ও ডালমেশিয়ান উপকূল রেখা সম্পর্কে লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভৌম জলের নিয়ন্ত্রক সমূহ লেখো। এর সাথে কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলো কি কি, সোয়াশ ও ব্যাকওয়াশ কাকে বলে। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে, প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্তগুলি লেখো। এর সাথে উত্থিত নিমজ্জিত উপকূলের পার্থক্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলি আলোচনা করো। এর সাথে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। পরপর এই 4টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। 3.8 দাগে একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে। হয়তো অনেকের মনে হতে পারে প্রশ্ন সংখ্যা একটু বেশি, কিন্তু না বন্ধুরা, ভূগোল বিষয়ে একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। জাস্ট একবার উত্তরগুলো পড়লে কিন্তু তোমরা পরীক্ষাতে লিখতে পারবে। আর যেহেতু কাটা কাটা প্রশ্ন তাই একটু প্রশ্ন সংখ্যাটাও বেশি। ইতিহাস, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কি হয়, 8 মার্কের বড় প্রশ্ন মাত্র কয়েকটা বলে দিলেই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসে যায় তার মধ্যে থেকে। কিন্তু ভূগোলে তেমনটা হয় না, একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদেরকে পড়তে হয়। সো এরপর 5 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ এর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। এর সাথে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব লেখো। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যার ফলে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.B দাগের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে প্রশ্নগুলোর মধ্যে থেকে প্রশ্নপত্রে 3.B দাগের প্রশ্ন কমন আসতে পারে। দেখে নাও সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, মৌসুমী জলবায়ুর ওপর জেট বায়ুপ্রবাহের প্রভাব বিশ্লেষণ করো। এর সাথে এল নিনো ও লা নিনার মধ্যে প্রভেদ কি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাতের পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো। এর সাথে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করো। এর সাথে গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি লেখো। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর এখান থেকে 4 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্যের হটস্পট কি। জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। এর সাথে জীব বৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন 3.B দাগের প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3.C দাগের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। এর সাথে শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি। এর সাথে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। পরপর এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নীল বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। এর সাথে নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো।
যারা একটু পড়াশোনা করেছো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে থাকা প্রতিটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ লেখো, এর সাথে মিশরে কার্পাস চাষ উন্নত কেন। এরপর 5 নম্বর প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ লেখো, এর সাথে শ্বেত বিপ্লব টিকা লেখো। এই 5টি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে 3 পয়েন্ট সিট দাগের প্রশ্ন এখান থেকে আসবে আশা করি, কাজেই এখানে থাকা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। নেক্সট প্রশ্নগুলো দেখার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা ভূগোল বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই প্রশ্নগুলো তো পড়বে, পাশাপাশি টেস্ট পেপার থেকে প্রশ্ন সেটগুলো খুব ভালো করে সলভ করো। আর আমরা ইতিমধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট শেয়ার করেছি, যেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কাজেই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে। আর প্রশ্নপত্রে আমরা সকল এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর করে দিয়েছি, সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও। এছাড়াও কয়েকটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3 পয়েন্ট ডির দাগের প্রশ্নের জন্য মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, এর সাথে কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কী কী। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী, এর সাথে ভারতে বস্ত্র শিল্পের সমস্যাগুলি লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো, এর সাথে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণ লেখো, এর সাথে চতুর্থ ও পঞ্চম স্তরের কাজের মধ্যে পার্থক্য লেখো। এই 4টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। প্রশ্নপত্রে 3 পয়েন্ট ডির দাগের প্রশ্ন আশা করব এখান থেকেই আসবে বা এখান থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে, কাজে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3 পয়েন্ট ইর দাগের প্রশ্নের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো, এর সাথে বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি উল্লেখ করো, এর সাথে জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি। এখানে স্পেলিং একটু মিস্টেক রয়েছে, খুব ভালো করে দেখে রাখো প্রশ্নটি। এরপর এর সাথে রয়েছে রৈখিক বসতির বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জনবসতি কাকে বলে, গ্রামীণ ও পৌর জনবসতির মধ্যে পার্থক্য লেখো। এর সাথে গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। 3 পয়েন্ট ইর দাগের জন্য এই 4টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, শুধুমাত্র 3 পয়েন্ট এর দাগের প্রশ্ন সংখ্যা একটু বেশি, বাকি কিন্তু যে দাগ নাম্বার থেকে আমরা প্রশ্নগুলো বললাম প্রতিটা দাগের প্রশ্ন সংখ্যা কিন্তু খুবই কম, 4 থেকে 5টি করে প্রশ্ন রয়েছে। কাজেই এখানে থাকা প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর নেক্সট ভিডিওতে আমরা একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করব, যেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। এমসিকিউ টাইপ প্রশ্নের অ্যান্সারও করে দেওয়া হবে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভূগোল বিষয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভিডিওতে বলা হলো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।